স্ক্রিনে থাকা এই টপসটার পিক দেখে আমার খুবই ভালো লাগছিল। পরে আমি চিন্তা করলাম যে আমিও এই টপসটা আমিও বানাবো। তার জন্য আমি ভেলভেট কাপড় নিয়েছিলাম ১ গজ। কাপড়টা আনার পর আমি এখন কাটিং করার জন্য বসে গেছি। এই যে দেখতে পাচ্ছ আমি কাটিং করতেছি। এখানে আমি ফার্স্টে টপসটার বুকের মধ্যে কুচি দেওয়ার জন্য একটা লম্বা কাপড় নিয়েছি। যত বেশি কুচি দিবে তত বেশি সুন্দর লাগবে। কুচি অনুযায়ী কাপড় কাটিং করছি এখানে আমি। তারপর আমি টপসটার জন্য এখন এখানে ২ পাট করে ৪ ভাঁজে একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি পিন দিয়ে আটকিয়ে নিয়েছি যেন এলোমেলো না হয়ে যায় তার জন্য। এরপর আমি ফুটের মাপটা নিয়েছি ৩.৫ ইঞ্চি আর গলার মাপটা নিয়েছি ৩ ইঞ্চি, মোট ৫ ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এরপর আমি আরমহলের মাপটা নিয়েছি ২.৫ ইঞ্চি। এখন এখানে আমি গলার লম্বা ৩ ইঞ্চি নিয়ে মার্ক করে নিচ্ছি। তারপর হাতার আরমহলের জন্য আমি এখানে ৬ ইঞ্চি আরমহল দিয়েছি, মোট সাইডে ২.৫ ইঞ্চি। এরপর আমি মার্ক করে কাটিং করে নিব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবা, পেজটি ফলো দিয়ে পাশে থাকবা। এই যে দেখতে পাচ্ছ আমার কাটিং করা শেষ। এখন আমি খুলে দেখাবো তোমাদেরকে যে কিভাবে আমি টপসটা বানাবো। এই যে বুকের মধ্যে কুচি হবে টপসটার। আর সামনের গলা ছোট হবে, পিছনের গলাটা বড় হবে। তার জন্য এখন আমি পিছনের পাটটা সরিয়ে সামনের পাটটাকে ধরে সামনের পাটের গলাটা কাটিং করে নিব। এই যে দেখতে পাচ্ছ সামনের পাটের গলাটা একটু বড় করে কাটিং করে নিচ্ছি। শীতের মধ্যে ভেলভেট কাপড়ের টপসগুলো পরলে খুবই আরাম লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে। আমি এই টপসটা অনেক আগে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন শেয়ার করলাম। তোমরা দেখে জানাবা যে কেমন হয়েছে। এখানে আমি হাতা কাটিং করব, তার জন্য আমি ২ পাট করে ৪ ভাঁজ করে একটা কাপড় নিয়েছি, নিয়ে আমি ২টা হাতা কাটিং করব তার জন্য। আর হাতার মধ্যে এলাস্টিক হবে, এই জন্য হাতাটা আমি একটু বড় নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি হাতাটা কাটিং করলাম, তারপর তালপাটটা কাটিং করে নিয়েছি। এখন আমি গলা দেওয়ার জন্য গলার কাপড়টা কাটিং করে নিচ্ছি ২ ইঞ্চি। কলার দিব এই জন্য। এই যে দেখতে পাচ্ছ আমি ২ ইঞ্চি করে একটা লম্বা কাপড় কাটিং করে নিতেছি ২টা। তো এই তো কাটিং করা শেষ। এখন তোমাদেরকে টপসটা সেলাই করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ভালো লাগবে। তাহলে এটা ২টা কাঁধ আমি আগে একসাথে জয়েন্ট করে নিব, তার জন্য ২টা কাঁধকে একসাথে পিন মেরে নিয়েছি। তাই সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এটার ফাইনাল লুক আপনারা দেখে আসবেন। আমার পেজে দেওয়া আছে যে টপসটা কেমন হয়েছে, আমি পেজে দিয়ে দিয়েছি, দেখে আসবেন। আর এখানে আমি ফার্স্টে টপসটার কাটটা জয়েন করে নিয়েছি, তারপর সাবটেলা দিয়ে দিয়েছি একটা। এরপর আমি পিছনের পাটের জন্য বোতাম গড় কেটে নিব, মানে বোতাম দিব যে এই জন্য ২ ইঞ্চি কেটে নিব। আমার ২ ইঞ্চি কাটা শেষ। এখন আমি গলাটা জয়েন করে নিব, গলার মধ্যে আমি কলার দিব গেঞ্জি টাইপের। এখন আমি এখানে ২ ইঞ্চি যে কলারটা কেটে নিয়েছিলাম ফার্স্টে সেলাই করে নিয়েছি, ওইটা আমি এখানে জয়েন্ট করে নিতেছি সেলাই করা শেষে। এখন আমি এখানে বুকে যে কুচিগুলো দিব তার জন্য বুকের কুচিটার চিকন করে সাইডে সেলাই করে নিতেছি। এরপর কুচিগুলো বড় করে কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এখন আমি জামার বুকের সামনে মানে সামনের পাটে কুচিগুলো দিব, এই জন্য সামনের পাটে কুচিটা লাগাই নিব। এখন এই যে আমি কুচিটাকে বাদ ফিটে বসিয়ে উল্টা ফিটেটাতে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি কুচিটাকে উল্টিয়ে সাপ সেলাই দিয়ে নিব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। এই যে দেখতে পাচ্ছ আমার সামনের পাটের কুচিগুলো দেওয়া শেষ। এখন কেমন হয়েছে তোমরা দেখে জানাবা। আর এখানে আমি এখন হাতাটা জয়েন্ট করব, তার জন্য হাতার কাপড়ের মাঝখানে বরাবর ধরে তারপর কুচি দিয়েছি আমার মাঝখান দিয়ে একটু এ পাশে ৩টা পাশে 3টা করে, তারপর পুরোটা টেনে টেনে সেলাই করে নিয়েছি। সেম ভাবে অপর পাশেও আমি মাঝখান থেকে ধরে কুচিগুলো দিয়ে সেলাই করে নিব। সেম ভাবে আমি 2টা হাতা সেলাই করে নিব। আমি এখানে তোমাদেরকে একটা হাতা সেলাই করে দেখিয়ে দিয়েছি, আর একটা হাতা আমি অপরানে সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখন আমি হাতার মধ্যে এলাস্টিক লাগাবো। এই যে আমি এলাস্টিক লাগানোর জন্য 5 ইঞ্চি একটা এলাস্টিক নিয়েছি, নিয়ে আমি এটাকে 2 ইঞ্চি বা 2 সুতো পরিমাণ বাস করে সেলাই করে নিব টেনে টেনে। এই যে দেখতে পাচ্ছ আমার সেলাই করা শেষ। তারপর আমি এটার উপর আরেকটা চাপ সেলাই দিয়ে দিব যেন এলাস্টিকটা এলোমেলো না হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ যেভাবে তোমরা সালোয়ারের প্যান্টের মধ্যে রাবার লাগাও সেমভাবে এখানে হাতার এলাস্টিকটা লাগিয়ে নিয়েছি আমি। এটা সিকন এলাস্টিক চওড়া না। তারপর এখানে আমি সাইডে সেলাই করে নিব। তারপর আমার টপসটা সেলাই করা হয়ে যাবে। 2টা সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন 2টা হাতও সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন এখানে আমি জামার নিচের অংশটা সেলাই করব এলাস্টিক দিয়ে। তার জন্য আমি একটা চওড়া রাবার নিয়েছি, মানে হাতার রাবার সাথে একটু হালকা চওড়া রাবার নিয়েছি 7 ইঞ্চি। এটা ডাবল বার 14 ইঞ্চি।
তোমরা তোমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিবা বেবিদের। এখন আমি এখানে এলাস্টিকটা বসিয়ে আগে এলাস্টিকটাকে জয়েন্ট করে নিয়েছিলাম গোল করে, তারপর এলাস্টিকটাকে বসিয়ে টেনে টেনে সালোয়ার প্যান্টের মধ্যে যেভাবে রাবার লাগা ওইভাবে সেলাই করে নিয়েছি। কেমন হয়েছে জানো? এই যে আমি এখন এইটার সাথে ম্যাচিং করে একটা প্যান্টও কাটিং করব, তার জন্য আমি এই কাপড়টাকে 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। নিয়ে তারপর আমি মাপ মতো কাটিং করে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ এটা 2 বছরের বাচ্চার মাপ মতো আমি প্যান্টটা কাটিং করে নিয়েছি। এটা সাধারণ প্যান্ট হবে, মানে সিম্পল একটা প্যান্ট। তারপর এখানে আমি এলাস্টিকটা জয়েন্ট করে নিব, ভালোভাবে এলাস্টিকটা জয়েন করে এলাস্টিকটা আমি লাগিয়ে নিব। এখানে আমি ফার্স্টে 200 পরিমাণ বাস করে, তারপর 2 ইঞ্চি পরিমাণ বাস করে ওটার ভিতরে ইলাস্টিকটাকে বসিয়ে রাবারটাকে টেনে টেনে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা শেষে এখন আমি নিচের যে চিকন করে একটা সেলাই দিয়ে তারপর সাইডে সেলাই করে নিচ্ছি। এই যে সিম্পল সাধারণ সালোয়ার যেভাবে সেলাই করে ওইভাবে প্যান্টটাকেও আমি সেলাই করে নিচ্ছি। তাহলে আমার সেলাই করা হয়ে যাবে। তো কেমন হয়েছে দেখে তোমরা জানাবা। আর তোমরাও চাইলে তোমাদের বেবির জন্য এরকম খুব সহজে তৈরি করে নিতে পারো। ভেলভেট কাপড় দিয়ে শীতের জন্য আরামদায়ক, এই গরমও খুব আরামের এগুলা।